এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তারা তাদের মতন করে বিষয়গুলো উপস্থাপন করছে। রাজ্যের প্রেক্ষাপটে বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যের কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন এসআইআর নিয়ে কি বলছেন আমরা একবার শুনব। না, আমি বলি একটা কথা। আমি দেখেছি খবরের কাগজগুলোতে এবং আপনাদের চ্যানেলও দেখেছি যে তিপ্রামথার তরফে ইলেকশন কমিশনের সঙ্গে একটা প্রতিনিধি দল প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে ওনারা দেখা করেছেন এবং ডিমান্ড করেছেন যে এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ সার যেন সংগঠিত করা হয়। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি নাগরিক ভোটার লিস্টে এক যেন না থাকে, দুই সরকারি সুযোগ সুবিধা যেন না ভোগ করে, তাদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে তাদেরকে বাংলাদেশিদের বাংলাদেশে পাঠিয়ে দাও। এটা হচ্ছে মূল ওনাদের ডিমান্ড। ইলিগেল মাইগ্রেন্টসের বিরুদ্ধে আমরা, যদিও তিপ্রামথা এবং বিজেপি ক্ষমতা ভোগ করছে, সরকারি সুযোগ সুবিধা সবই নিচ্ছে, ক্ষীরমালাই খাচ্ছে, কিন্তু দুটো পার্টি দুরকম স্ট্যান্ড। অ্যাকর্ডিং টু বিজেপি, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ওই দেশগুলোর মাইনরিটি যারা ভারতবর্ষের 31শে ডিসেম্বর 2014 মধ্যে এসছে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হোক। তাহলে তিপ্রামথার কাট অফ ইয়ার কোনটা? 1971 25 মার্চ ইন্দিরা মুজিব চুক্তি, নাকি উগ্রবাদদের যে ডিমান্ড 1951 এর পর যারা ইন্ডিয়াতে এসে তাদের সকলকে ডিপোর্ট করে দাও বাংলাদেশে, এটা? নাকি সি এর মাধ্যমে এই 31 ডিসেম্বর 2014 পর্যন্ত ভারতবর্ষে যারা প্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক? কোনটা তারা চাইছে এখন আমরা ক্লিয়ার না। আরেকটা ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশন বাংলাদেশি আইডেন্টিফাই করার কোনো মালিক নন। এটা করবে ইউনিয়ন হোম মিনিস্ট্রি। ইউনিয়ন হোম মিনিস্ট্রি তাদের একটা কিছুদিন আগে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে কিছু সার্কুলার এসেছে, যার থেকে এই দাবিটা আরো জোরালো হয়েছে। তখন পাকিস্তানিদের, রোহিঙ্গাদের এদের শনাক্তকরণ করে তাদেরকে পুশব্যাক করা কিংবা ডিটেনশন ক্যাম্পে বিভিন্ন জায়গায় রাখা এবং পাকিস্তানিদের ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য, এরপরে যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা, এই জিনিসগুলো সার্কুলার এসছে। ওই সার্কুলারকে কেন্দ্র করে তাদের যে ব্যর্থতা, এই যে তিপ্রাসা জাতিগোষ্ঠীর কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা অমুকটা নিয়ে আসছি, 6 মहीने में পরিবর্তন হয়ে যায়গা, ইয়ে হয়ে যায়গা। আজকে 19 মাস চলছে, আজকে 19 মাস চলছে, কত ডায়লগ না শুনলাম, ইন্টারলোকুটার থেকে আরম্ভ করে কত কিছু না শুনলাম। মানুষের এই ব্যর্থতাটা আড়াল করার জন্য এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা সামনে উপস্থিত হচ্ছে, আদিবাসীদের ইমোশনটাকে এক্সপ্লয়েট করার জন্য। আচ্ছা, এবার বলুন, কত বড় বোকা না হলে কি আর সার ডিমান্ড করে? বিহারে যে তালিকা ইলেকশন কমিশন থেকে দিয়ে দেওয়া হয়েছে, জন্মের সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট, আচ্ছা এবার আমি বলুন, ছেড়ে দিন বেঙ্গলিদের, ছেড়ে দিন, আদিবাসী এলাকায় এই 31% জনগণের কাছে কজনের কাছে এই যে ডকুমেন্টস গুলো রয়েছে? আপনি আমাকে ইউ ফাইন্ড আউট। এই যে নির্বাচন কমিশন স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যে সমস্ত কাগজপত্র তারা চাইছে, আমি প্রদ্যুৎ বাবুর কাছে জানতে চাই আদিবাসী জনসংখ্যার কাছে কি পরিমাণ এই সমস্ত কাগজ কি রয়েছে? নেই। তাহলে ভোটার লিস্ট থেকে তো সবচেয়ে বেশি নাম বাদ যাবে হচ্ছে আদিবাসী লোকদের। তাহলে এই ডিমান্ডটা করার মানেটা কি?
এই ডিমান্ড করা হচ্ছে নিজের পায়ে কোড়ল মারার মতো। আপনি বলুন না, বরঞ্চ যারা বাংলাদেশ থেকে এই রাজ্যে প্রবেশ করেছে, কেউ কি মুখ্যমন্ত্রী হয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে বিধায়ক হয়েছেন, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডিতে তারা জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন আমলা অফিসাররা সরকারি দপ্তরে কাজ করছে, তাদের কাছে দস্তাবেজ, যেটা আমরা ভূমিপত্র যুগ যুগ ধরে আমরা ত্রিপুরার বাসিন্দা, আমাদের কাছে, আমার কাছেই তো নেই এত এই সমস্ত ডকুমেন্ট। যারা বাংলাদেশ থেকে এসছে, বললাম তো মুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রী বিধায়ক হয়েছেন, তো তাদের কাছে ওয়েল ডকুমেন্টেড সমস্ত কাগজপত্রগুলো রয়েছে। আর ভূমিপত্র আপনার আমার মতো যারা রয়েছি, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস নেই, কিংবা আদিবাসীর কাছে সমস্ত ডকুমেন্টস নেই। তো এ করে আসল কথা গিয়ে অন্য কিছু না, ওই যে ব্যর্থতা, वो ऐसा कर देंगे, इतना महीने में वो ला देंगे, ग्रेटर त्रिपुरालैंड बना देंगे, কনস্টিটিউশনাল সলিউশন লা দেंगे, এই যে বড় বড় কথা মাঠ মেতেছিল, কি মুখ নিয়ে এখন আদিবাসীদের সম্মুখ হবে? কাজে এই সমস্ত কথাগুলো বলে কনফিউজ তৈরি করে এবং ইনডাইরেক্টলি ঘৃণার বীজ রোপণ করে একটা কমনাল একটা কার্ড খেলার চেষ্টা হচ্ছে রাজ্যের মধ্যে। বিজেপি খেলছে, এখন তো দেখছি তীব্রমতাও খেলছে, তবে লাভ হবে না। এ রাজ্যের মানুষ খুব সচেতন। কংগ্রেস দেখুন না, 28 তারিখ সব লম্ফজম্প, আমরা আশাবাদী সমস্ত লম্ফজম্পের ইতি টানা হবে 28 তারিখ। 28-এ সুপ্রিম কোর্টে যখন ম্যাটারটা আবার লিস্টেড রয়েছে, সেদিন আমরা শুনানিটা দেখি না কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তারপর এইটুকু বাকি প্রশ্নটার উত্তরটা আমি 28 তারিখের বাদেই দিই। সম্পর্কে প্রতিক্রিয়া আপনারা দেখতে থাকুন PB24।